জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, কে বা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গলায় দড়ি। মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝো পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছে। সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেনটা ধরতে হবে, ইন্টারভিউ দিতেই হবে। যৌবনে চালাই মরি মন নিয়ে প্রেমেরি জাল পেতে করি আমি মন চুরি রাপা ও রাপা। যৌবনে চালাই মরি মন নিয়ে করি রাপা ও রাপা। প্রেমেরি জাল পেতে করি আমি মন চুরি রাপা ও রাপা ও রাপা ও রাপা। এই ওখানে কি করছো? নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। কোথায় স্কুলে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। যাও স্কুল যাও বন্ধ করে দিয়ে আর বিয়েটা সেরে নাও, যাও চল যাও। এই, বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস? হ্যাঁ গো। জ্বালায় মরে যাচ্ছি। হ্যাঁ গো। যা ফট করে বিয়েটা করে নে, যা চল যা। এই জানলি না তো পাত্রটা কে? কে পাত্র কে? তুই। আমার বে আমি জানিনি। জানতে হবে না। ইন্টারভিউ দেওয়া মনে হয় এবার আমি ভুলে যাবো মনে হয়। যা তুই মাথা খারাপ করিনি, তুই চলে যাবেন, কেটে পড়। এই নিকুচি করছি ইন্টারভিউ, এটা ঝপ করে টপ করে লাগিয়ে দি। ওটা কি সিঁদুর কি হবে? লাগা বলছি। যে আঙুলে লাগাবো সে আঙুলে ফোঁড়া হয়েছে। দিদি গো, আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। দেখ মাথা গরম করিনি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, সব আমি ভুলে যাবো, তুই এখান থেকে কেটে পড়। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শ্লীলতাহানি করেছিস। ওয়াও। বাহ, স্কুলে যাস তো ভালো ক্যাপাসিটি শিখেছিস তো। পড়াশোনা শিখিস না শ্লীলতাহানি শিখতে যাস? সব শিখি। সব শিখিস? তা তুই তো শুনবি নি। দে বলছি। তা নে ধর। রাব্বা 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 এই রে, রাব্বা রাব্বা ও ভগবান, রাব্বা চাকরি রাব্বা রাব্বা ও রাব্বা। হয়েছে? শালা যেন কারেন্ট মারলো ফট করে আমার। হয়েছে তো, যা কেটে পড়। এই কোথায় আছে হাতটা দি? হাত আবার কি করলি? দে বলছি। এই নে এটা কি করলি? আংটি পড়ালাম। কেন আংটি পড়লি কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। তোরা পড়াশোনা শিখতে যাস না স্কুলে গিয়ে বুকিং করতে যাস? সব করি সব। সব হয়েছে তো, যাও ননু আমি হাত জোড়ো করেছি, তুমি এবার পাতলা হও। ঠিক আছে তাহলে তুই মেনে নে, হ্যাঁ। আজ থেকে আমি তোর বউ। তা তুই তো আমার পথ ছাড়বি না, আজ থেকে তুই আমার বউ, যা। ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। হ্যাঁ। তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ, আমার পড়াশোনার লাইফ শেষ করে আমি একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তারা কি নয়? আসি বাই। ওটা কি? অঙ্ক। এটা অঙ্ক? হুম। এ কোন মাস্টার লিখেছিল বল দিনি অঙ্কটা? আগে দিলাম গসাগু, এবার দিচ্ছিল লসাগুনে ধর। অঙ্ক ফি কই না, আমি নিতে পারিনি ননু। ফাইলে করে নে। ফাইলে করে অঙ্ক নেবো? নে না। এর কি শরীর গরম হচ্ছে, আঁকে রস খাবি ননু? তাহলে এটা তো ভালোবাসার সিগনাল। তোর সিগনালের অ্যান্টোনা কেটে দেবো আমি। ও বাবা গেলাই না পেলে তো ঝিরঝির করবে। আমি চলে যাচ্ছি। ওয়াও। এই বাবাই বাগদায় কি জন্য? ওই দা ওই বাবা, এর কি হিস্ট্রিয়া রোগ আছে নাকি বলো দিনি? 17 বছর 6 মাসে কিরম বিগাড় হয়েছে দেখো। এরকম বাবা মা মনে করে আমার ছেলে মেয়ে সকালবেলা বড় বড় ব্যাগ নিয়ে বই নিয়ে চলে যাচ্ছে হেভি পড়াশোনা করতেছে, তা 17 বছর 6 মাসে বিগাড়টা দেখো। ওর বাবার কাছে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য, ওই জন্য ওই মেয়েটা আমার পিছু ছাড়ছে না। ও যাইবারে হোক গে যাক, ইন্টারভিউ আমার দিতেই হবে। নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি।
মরেছি মন পিড়িতে জ্বালা কাটে না দিন আর করি কি? মরেছি মন পিড়িতে জ্বালা কাটে না দিন আর করি কি? আইয়ারা 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 হে মরেছি মন পিড়িতে জ্বালা কাটে না দিন আর করি কি? মরেছি মন পিড়িতে জ্বালা কাটে না দিন আর করি কি? আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, হ্যাঁ। এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? Yes. আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম, আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। আচ্ছা দাদু, আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। খবরের কাগজে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে, অ্যাম্বাসাডার কোম্পানি ঠিক আছে। বাবা টিং টং হচ্ছে রে ওই মনে হয় এসে গেছে গো। বাবা, যেখানে হাত স্প্রিং এর মতো টিং টং হচ্ছে রে। আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। দরজা খোলা আছে। হ্যাঁ কামি, নমস্কার। নমস্কার, কি চাই? পাম 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 পাম। এ বাঁদর বাচ্চাটা কে বলদিন? ননসেন্স, খালি পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি না, আমি এখানে ফুচকা বিক্রি করতে এসেছি। আমাকে দাও। হ্যাঁ, এটা মেয়েটা স্বামী নাকি বলদিন? ইডিয়েট, কাকে কি বলছিস? একটা আরে দিদি, পারবনি রে। ও কি আছে সব? আরে আমাকে দাও না, আমি দেখছি। হ্যাঁ সবকিছু তো ঠিকই আছে, হ্যাঁ। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। সব ঠিক আছে, চাকরি হবে না কি জন্য? দাদু, আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলি? আরে ছাড় বলছি, আরে ছাড়। পাম পাম পাম। একটা লোক তো চাকরি চাইতে, তুই পাম পাম করতেছিস কেন বলতে পারি? নিচে, কত নিচে মানুষ ধরতে পারে? আরে নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? এক্ষুনি ম্যাডামকে বলে ঘাড় ধরে বার করে দেবে। ননসেন্স। এ লোকের দ্বারা চাকরি চাওয়া যাবে না। দেখুন আমার মার অবস্থা খারাপ, আমার মা হসপিটালে ভর্তি আছে। একটা লেবারের কাজ দিল আমি করবো, একটা চাকরি আমাকে দেয়। এই আমি তখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না। মা তোর কি বলি? আই ছাড় বলছি, আরে ছাড়। এই পাম 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 পাম। শালা তোর কি টুটি টিপে ধরবো নাকি বলি? নিচে। ওর কি নোকে ধরবো নাকি? এর জ্বালায় মনে হয় চাকরি মোটে হবে না। আপনি একটু দেখুন না। আমি যখন বললাম তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না, আমার অফিস থেকে বেরিয়ে যা বলছি। আরে ধোয়া আরে মোটার বেরিয়ে যা কাজ। বলছি, আরে বেরিয়ে যা। আরে ধোয়া মোটার কাজ। আরে দেখুন না। Get out, get out। আমার দিদি ভাই বলেছে চাকরি হবে না। হ্যাঁ এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তার ঠিকই নেই। শোনো না দাদু, হ্যাঁ। আমার হাতে একদম সময় নেই, আচ্ছা। একটু সাইডে দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। ওকে। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেওয়া হয়ে গেল, বাকি রইল আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হচ্ছে বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেখে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া, আইডিয়া। পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে উপকার করবই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছিস রে? আরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সব একটু সাইড থেকে গেছি, দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু, দাদু ওঠো বলছি, ওঠো না। এই বুড়ো ওঠো না বলছি, কি হয়েছে তোমার? হাফ স্ট্রোক। কি আপস্টু? হাফ স্ট্রোক ফুল হতে গিয়ে ফিরে এসে কোনো সমস্যা নেই, আমি একটু ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। আমার জল গড়িয়ে যাচ্ছে। হ্যালো ডক্টর কাকু, আরে দাদু খুব অসুস্থ, না না কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও।
বলি শোন দিদি ভাই, হ্যাঁ। তোর ডক্টরে আমার কিচ্ছু করতে পারবে না। দাদু আমি মনে হয় আর বাঁচবো না রে দিদি। না তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে তোমার? তুই বিয়ে থা করে রে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ, কেন? আমি করব বিয়ে? হ্যাঁ রে। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না। এই বুড়ো ওঠো বলছি, আরে ওঠো। হ্যাঁ একদম হবে না, আর হবে নে রে খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে একদম হবে না। হবে নে রে ঠিক আছে বিয়ে হবে। পাম পাম পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। ওকে ডার্লিং। আমার সঙ্গে তাহলে মজা করছিলে? না না না। শোনো না দাদু, তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, হ্যাঁ, হ্যাঁ। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না। আরে ওঠো বলছি। ওরে কোমর দোল দি, একদম হবে না, ওরে কোমর নিচ্ছে না রে, একদম নিচ্ছে না। হবে না রে হ্যাঁ? হবে না রে ঠিক আছে বিয়ে হবে। তাই বল। বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? আরে ছেলে আছে, ছেলে আছে। কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। তুমি কি বলছোটা কি? আরে কেন কেন ওই গাঁয়া ভূতটাকে আমি করব বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না। আই বুড়ো। ওরে কোমর নিচ্ছে না, আহ? কোমর নিচ্ছে না একদম রে। নিচ্ছে না, কোমর দোল দিচ্ছে রে আর একদম হবে না। হবে না রে ঠিক আছে বিয়ে হবে। তাই বল বিয়ে করছি শুধু তুমি অসুস্থ বলে। এটা করবে না আচ্ছা দাদু হ্যাঁ? বিয়ে তো হবে, হ্যাঁ। আমাদের প্রথম কাজ কি জানো? কি, কি, কি? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। ওই জন্য ভালো লেখাপড়া শিখতে হয়। কোথায় লেবারের কাজে এসেছিলুম, শালা হয়ে গেলুম বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো। তারপরে সমস্ত কোম্পানিগুলো সব হাতের মুঠোয় নেবো। আমার ভাগ্যে অত সুন্দর পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। কি ভালো চিকচিকে বাঁধা মনে হয় পেয়ারা, আমার ভাগ্যে এত ভালো বউ। আমি মনে হয় পাগলা হয়ে যাবো এবার। আজকের মনে হয় ইচিং বিচিং হবে ফুল সজ্জা। আমার যন্ত্র কোথায় গেল? এই স্টুপিড, আহ! এই রে ধর। হ্যাঁ হ্যাঁ, ফুলসজ্জা ঘরে যৌতুক দিচ্ছে রে ভগবান। আরে না না, ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা নিয়ে ওখানেই শুয়ে পড়। ও এই বালিশে ফুলসজ্জা হবে? এই! এ কবে কারার বানলে? এই রে ধর। ওটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আরো আমাকে বলবি। ফুলসজ্জা ঘরে ফুলসজ্জা হলে টাকা দাও নাকি? এটাও ধর। এটা আবার কি? এটা হলো কোর্টের পেপার, এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ? আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? Shut up! যখন ধরবি তখন নিবি, যখন ইচ্ছা তখন এ করবি। এ কি হচ্ছে কি? এই তোকে আমি বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছে। কেন এটা লাইফ টাইম করা যায় না? কখনো নয়। মাত্র 2 বছর থাকবি, হ্যাঁ, তারপর আমার আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুলসজ্জা হবে না পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতোটা খুলে দিবি। এখনকার আর ফুলসজ্জা কি এরকম পা ম্যাচেস আর ফুলসজ্জা জুতো কোলাকুলি হয় নাকি? আমার ফুলসজ্জা কি ডব খাচ্ছে না কি বলো দিনি? ফুলসজ্জায় কি নিম্নচাপ ঘটলো নাকি? হতে পারে। সবাই ঘরে বইয়ের পা টেপে, আমি হয়তো লোকালয় টিপতেছি। আমার দিয়ে নতুন ফুলসজ্জা শুরু হবে। আই বৃষ্টি ঝেপে বইয়ের পা মেপে, বইয়ের পা গন্ধ। Shut up! আমার পা গন্ধ? না তোমার পায়ে কি সেন্দ আছে নাকি? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? ও যত ক্রিম দাও এমন ফেটেছে লেপের ওয়ার ছিটতো। এই ওঠ বলছি, ওঠ। কেন? ওখানে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি। নো ডিস্টার্ব। এত ভালো জিনিস থাকবে আমি না কিছু দাঁড়িয়ে থাকবো। ভগবান আমি যে কোথায় বিলিয়ে দেবো নাকি ভগবান জানে। এটা কি বলিনি, বাংলা গাছের গোড়ে না কি বলিনি? এটা বড় লোকের মেয়ের পা। তাই এ কন্টাক্ট কবে করবি? কাঁধে ঠ্যাং তোলা কন্টাক্ট? হ্যাঁ, এ কন্টাক্টটা কবে হয়?
এই স্টুপিড, হ্যাঁ তুই ওখান থেকে আমার বিছানায় কি করতে এসেছিস? আমার একটা বিবেক আছে, একটা মেয়ে ছেলেকে মশা কামড়াচ্ছে, আমার বউ কামড়াচ্ছে, আমি এখানে চুকে দাঁড়িয়ে থাকবো নাকি? শাট আপ! কি আশা করছিস কি আমার কাছ থেকে? কেন আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। কেন? আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমাদের না দেখতে হয়। ফার্স্ট ক্লাস ফুল সজ্জা রে, জুতো মারামারি ফুল সজ্জা। হ্যাঁ, দরকার পড়লে তোকে আবার মারবো। কালকের পেপারে দেবো আমার কি মতো ফুল সজ্জা হলো। আরে পাম্পা পাম্পা এসো নেউল বাচ্চা। দাদু ভাই রাত কেমন কাটলো ভাই? ও বাবা রে, ও দাদু রে, মরে যাবো না। ফুল সজ্জা তো হ্যাঁ? কাবলা কাটাকাটি। আমি জানি তো, যখন ফুল সজ্জা হচ্ছিল তখন পুষ্প বৃষ্টি হচ্ছিল। জানি তো, মেয়ে কি? হ্যাঁ, শুধু জুতো মারামারি বৃষ্টি। জুতো মেরেছে? না, আমার পূজা করেছে। তুই একটা মেয়ে জব্দ করতে পারলি নি? আমার দ্বারাই ওমে জব্দ করা যাবে না। তোমার নাতনি তোমার থাক, আমি চললুম। এ ভাই বলি শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম্পা পাম্প করে চালিয়ে যা। পাম পাপাম। আচ্ছা যাও, চলে যাও। শালা কাঁটা কানি সব দিয়ে গেছে, কোথায় থাকবো তা ভগবান জানে। মশারি দড়ি আছে কিনা তাও ঠিক নি। বালিশ নে, কাঁটা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে, কাঁটা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। মানুষ মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে যে ঘুম। আমি ডানা কাটা পড়ি, 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 আমি বমি চেটে মরি, আমি ডানা কাটা পড়ি। আমি বমি। বাবা এত খেয়েছো কি জন্যে? এই, হ্যাঁ? তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয়নি, গায়ে মশারি ফেলে চুকো দাঁড়িয়ে আছি। শাট আপ! তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। এবারে বঙ্গোপসাগরে ঘন নিম্নচাপ, এইবারে নদীর জল উথাল পাতাল হবে, বাঁধ ভেঙে এবার জল ঢুকবে, সব ধান চাষে এবার নোনা ধরে যাবে। একদিন পরে আমার ফুলসজ্জার খাতা খুলেছে। এই, হ্যাঁ? জানো তো বলো। আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছে। এর কি বাতা বাঁধ হবে নাকি? এত খেয়েছো কি জন্য তুমি? এই, হ্যাঁ? জানো তো বলো। আজকে না লেবারদের বাস দিয়েছি। ওই এবারে যা আমার বাঁশ দেবে বলে ঘুরতেছে ও। এই, আমাকে জড়িয়ে ধরো বলছি, হ্যাঁ? আমার বিছানায় চলো। না বাবা, আমার দ্বারা। আরে আসো বলছি, এদিকে। আরে আসো বলছি, আরে বন্ধু বান্ধব বকাবকি আরে করে এসো। আমি গরম করি, কালকে রক্ত দিই গরম করি। দেখি কি জ্বালা ছেড়ে দিলে। এই, এখান থেকে কোথাও যাবে না, হ্যাঁ, আমার কাছেই থাকবে। ওরে ও বাবা, আর খাইনি, ও মা গেলুম রে। এই, আমাকে জড়িয়ে ধরো। তুমি একদিন পরে ককর কক করতেছো, কাদের মুরগি বললিনি? কাল সকালবেলা আমি খোঁড় সমেত পুকুরে ফেলে দিয়ে যাবো আমি। তাহলে এতদিন আমি নিচে শুয়ে আছি, তারবেলা দেখতে না, আজকে তুমি ককর কক করতেছো। তো টুটি মুড়ে দিয়ে বিরিয়ানি করে খেয়ে নেবো তোর আমি। যেমন মুরগি তেমন থাকবি। এই, এই, আসো বলছি, আরে আমাকে জড়িয়ে ধরো। মুরগির কি কোনোদিন ফুল সজ্জা হয়নি না কি বলো দিনি? ওর কি জ্ঞান গম্ব এত কম কি জন্যে? খড় সমেত গিয়ে তোর আগুন ধরে দেবো এক্ষুনি। একদিন পরে আমার খাতা খুলেছে, উনি ককর কক করতেছে। টাকার একটা সময় জ্ঞান নিয়ে একটা, কালকে তো করা ফলা পড়বি। কি ক্ষতি হয়ে গেল ভগবান, আমি কি জমা খরচ দেবো ভগবানের কাছে? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে, ওই জন্য কাঁদিছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে?
পাখি পুষেছিলাম, কখন সব খাঁচা খুলে পালিয়ে গেছে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু? কোম্পানির একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল, তোমার মুখে তো লিপস্টিকের দাগ কেন? ওইগুলো মোছো মোছি, আরে মোছো। থাক, কেন? কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই দেখবে। শোনো না, বলো। কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আচ্ছা, আচ্ছা। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। আমার কিছু মনে নেই বাবা। শোনো না, বলো। ব্যাপারটা চেপে যাবে, আমরা তো একদম সময় নেই, একটু ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। তুই প্রত্যেকদিন মদ খেয়ে আই, আমার প্রত্যেকদিন ফুল সজ্জা হবে। আমি জানি তুই কোন দোকানে মদ খাস, ওই দোকানদারকে বেশি করে টাকা দিয়ে আয়ব। আমি বলবো বাংলা ইংলিশ যা আছে সব স্পাঞ্জ করে এক জায়গায় ওর খাইয়ে দিবি, আমার ফুল সজ্জার খাতা খুলে যাবে। তুই ওই দিকে গিয়ে, আমি একটু কোম্পানির দিক দিয়ে ঘুরে আসি। मेरे ख्वाबों में जो आई, मेरे नींदों को चुराई, मेरे दिल धड़काई, मेरे होश ही उड़ाई। हो साजन साजन आएगा 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 साजन साजन मेरे ख्वाबों में जो आई, मेरे नींदों को चुराई, मेरे दिल धड़काई, मेरे होश ही उड़ाई। हो साजन साजन आएगा 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 साजन साजन साजन। আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম, কোনো সরকারি হসপিটালই আমার ডাক আসেনি। তাই একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? হ্যালো, আর না কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ। এই কে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। Yes. খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। তাই? আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। ওকে। এবং তোমার স্যালারির কথা তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেওয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলুন। দেখি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আপনার সাথে আছি, আপনি কি ওখানে বসুন, আমি দেখছি। আসুন। ঠিক আছে ডাক্তার। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে, আরো জোরে। দেখি জিপটা, দেখি। বাবা, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বলছি আপনি কি বিবাহিত? মানে মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট। স্যার, মুখ সামলে কথা বলবে। এই, আমি যা বলছি ঠিকই বলছি। আরে পাম 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 পাম। এই, ইনিকে? আমার দাদু। এই যে মিস্টার, হ্যাঁ? খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন কেন? কারণ আপনার নাতনি মা হতে চলেছে। পাম 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 পাম। ওরে খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না খুকি। দাদু, কি হলো কি তোমার? আরে খোকা না খুকি। তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। আরে ভুল মানে? কারণ হচ্ছে তোমার নাচ জামাইয়ের আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো 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 নো, আমার নাচ জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয়, আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। এই, উনিকে? আমার হাজবেন্ড। আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। এই দেখি, এই ওই একটু লাজু কাটা নে খোলো। পুরানো মাল এসে গেছে গোগর গো, গোগো, গোগর গো, গো, গো। আরে রাহুল, হোয়াট আই ডি সারপ্রাইজ! তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দূরে কেন, বেবি কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। এই পাম 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 পাম। ও এবার চুম খাবে গোগর গো, গোগো, গোগর গো, গো, গো। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি নোংরামি করবি। তুমি কি বললে?
তোমার গর্ভে সন্তান? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি হামাগুড়ি দিচ্ছে? রাহুল, ও কি ফ্রি ফায়ার খেলবে বলতে? রাহুল। আচ্ছা এটা দেখো তো কি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, বাহ, আজকে তার লাস্ট দিন। তোমার ননু তুমি সামলাও গোগো গোগো রে গোগো। তিতিরি তিতি। এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করো নি? আর আমি এটাকে নিয়ে চললুম। চল না। এই সাপের মাথার মণিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এই সাপের মাথার মণিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। করতে পারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তিতিরি তিতি 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 তিতি। যেমন কর্ম তেমন তার ফল। করতে পারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়াল গলায় ঘন্টাটা, এই বিড়াল গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দাদু ভাই, আই বল কে আছে? এ মনে তোর না এমনই তোর, না, এ মনে না এ তোর। ভেস্তে দিতে যাতে নিলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে শাটার কি উঠবে? এই, তার মানে বারবার বলছে আমি ওর স্বামী। হ্যাঁ। কোনোদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্তে দিতে যাতে নিলাম হয়ে যাবে। তালা চাবি এক না হলে শাটার কি উঠবে? ধানের বস্তা ফুটো ছিল, এই ধানের বস্তা ফুটো ছিল, ডুবলো ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। এ সন্তান আমার না। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। রাহুল, দেখো অনেক শত্রু আছে, তারা যদি বিপদে পড়ে, তারপরে অনেক ভালো মিত্র আছে, তারা আবার হাত ধরে তোলার চেষ্টাও করে। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন, এই কচু পাতায় দুটো জীবন, টলমল দেখো না। সত্যন বলে হিরে রামজি আমি কাউকে দেব না। সত্যন বলে হিরে রামজি আমি কাউকে দেব না। সাপের মাথার মণিটা। তুমি যে বারবার বলছো ওটা আমার সন্তান, হ্যাঁ। ওই সন্তান যে আমার, তার কি প্রমাণ আছে? এই রাহুল, তুমি কি বলছো? আমি না তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই, ঠিকই তো বলেছি, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুল এই সন্তানের প্রমাণ চাইছে, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে, আছে। এর প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ দিদি ভাই, এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলে তার প্রমাণটাই পাওয়া যাবে। আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি। আপনি? কারণ সেদিন ঝলঝলে রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদি ভাই তুই চিন্তা করছিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেবো। এই নাও রাহুল, তোমার প্রমাণ। তুমি এ কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে। এই, তুমি না স্কুল লাইফ আমার সাথে দেশে দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মারা দিতে পারলে। তুমি এত নিজ এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি তুমি একদিন না একদিনে প্রশ্ন আমাকে করবে, কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে, মুখে সোনার চামচ এনে তোমরা জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায়, আমার বাবা রিক্সা ভ্যান চালিয়ে আমার সংসার চলে। তবু আমার বাবা মার স্বপ্ন যে আমার ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব। সামান্য কিছু জায়গা ছিল, বাবা আর মা মিলে আমার জায়গাটা বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আজকের হয়তো আমার চাকরি নেই, আজ না কাল হলে আমার চাকরি হবে। আমার মা রান্না করলে ঠিকই, কিন্তু তার স্বপ্নটাকে আমি পূরণ করেছি আমার মার। তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য।
তাই সেই থেকে বাবা মাকে ফেলে অনেক সময় এরকম বড় লোকের মেয়ের সঙ্গে থাকতে হয়। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, না খেতে পাও, কোনদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ ঘর জামায়ে থাকবে না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ ঘর জামায়ে থাকবে না। তুমি কি জানো শকুন্তলা, আমার মা হসপিটালে মারা গেল, বলে তোমার মা মারা যায় আমার কি যায় আসে। আর আজকের আমার টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, আজকে স্বামী বলে মানছে, দুদিন পরে আমাকে ফেলে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাবে, আমার জীবনটাকে নষ্ট করে দেবে ও বড় লোকের মেয়ে। আমি যদি ভুল করি শকুন্তলা, আমায় ক্ষমা করে দিও। আমায় তুমি ক্ষমা করে দিও। রাহুল, রাহুল আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম তুমি আমার স্বামী রাহুল। এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও, আর তুমি যদি না আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই দিবাল বাতি সবসময় কাছে থাকে, এই দিবাল বাতি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেব। দিদি না বোন না, দোষ করেছে হয়তো তুমি, দোষ করেছে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখার তারও অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে। হ্যাঁ বোন হ্যাঁ, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একদিনের জন্য আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দিব্যি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চির বিদায় নিলাম। এ তুমি কি করলে শকুন্তলা? এ আমি চাইনি শকুন্তলা, এ আমি চাইনি। তুমি তোমার মৃত্যু আমি চাইনি শকুন্তলা। বলে দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম না দিদি ভাই, আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পথের কাঁটা হয়ে থাকতে চাইনি। এই রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটা, শকুন্তলা তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট শকুন্তলা দিও না। শকুন্তলা, আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। শকুন্তলা